এবারের ভোটের হটস্পট ভবানীপুরের দিকে নজর রাখতে হবে। জেলায় জেলায় ভোট প্রচারের আগে ভবানীপুরে কর্মী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক করলেন। ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। 21-এর নন্দীগ্রাম বিতর্ক উস্কে দলীয় কর্মীদের সতর্কবার্তা মমতার। জয় বাংলা বলায় দুটি ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই। রাজ্যে কোনো বিশৃঙ্খলা ঘটলে কে দায়িত্ব নেবে? মোদি ম্যানিশ কুমারকেই এর দায়িত্ব নিতে হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিজেপি গ্যাস দিতে পারে না, কিন্তু ভোটে ক্যাশ দেয়। এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের আইনি সহায়তা দেব। বাংলা জিতে পরের পদক্ষেপ হবে দিল্লিতে যাওয়া। কর্মী সভায় বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আসন্ন শুভেন্দু মমতা দ্বৈরথে ফিরে এলো নন্দীগ্রামের লোডশেডিং প্রসঙ্গ। কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনোভাবে স্ট্রং রুম ছেড়ে চলে যাওয়া যাবে না, ভোট হওয়ার পরেও ছেড়ে যাওয়া যাবে না স্থান, তার কারণ লোডশেডিং করে দিতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ভবানীপুর আমার মা, অর্থাৎ একদিকে আবেগ জাগিয়েও নন্দীগ্রামের লোডশেডিং প্রসঙ্গ আরও একবার কর্মী সভায় তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। 293টা সিট মমতাদি দেখছেন, আর তার সিটটা দেখার দায়িত্ব কর্মীদের, যেটা নিয়ে 294 হবে। ভবানীপুর মা, ভবানীপুরি মাটি, ভবানীপুরি শুরু, ভবানীপুরে অঙ্কুর, ভবানীপুরি সব কিছু থেকে শুরু হয়েছে। সেই জায়গাটা তিনি এই এত হাজার কর্মীদের উপর বলে দিয়েছে, এরাই আমার শক্তি। অন্য 293টি আসন দেখে নেব সব কটাতে আমি, কিন্তু এটা দেখার দায়িত্ব এখানকার কর্মীদের। না, সতর্ক অনেক বিষয়, কারণ বিজেপি যেভাবে নানাবিধ প্রযুক্তিগত বলুন, ইলেকশন কমিশনের মাধ্যমে নানা রকম ছলচতুরি, সংবিধান ভেঙে, নিয়মকানুন ভেঙে, নৈতিক অনৈতিক বেআইনি নানাবিধ কার্যকলাপ করছে। যেরকম এখান থেকে এমনভাবে প্রশাসনকে পাল্টে দেওয়া হচ্ছে, যেটা শুধু অভূতপূর্ব নয়, আনপ্রেসিডেন্টেড, সেটাই শুধু নয়, সেটা মতলব নিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। সেই সব দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে, অন্তত 60,000 ভোটে জেতাতে হবে। ভবানীপুরের কর্মী সভায় বার্তা অভিষেকের, সব বুথে লিড বাড়ানোর ডাক। তৃণমূল সরকারের সব স্কিম তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে, বলতে হবে আমাদের সরকার দিচ্ছে আর মোদি কেড়ে নিচ্ছে। প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরতে হবে। একবার নয়, মানুষের কাছে 3 বার যেতে হবে। কর্মী সভায় বার্তা তৃণমূল সেনাপতি। 15 বছর দিদির যে কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ান মানুষকে আমরা পৌঁছে দেব, এবং মানুষ যে প্রকল্পগুলো পাচ্ছে, আজকে বাংলা জুড়ে যে উন্নয়ন হচ্ছে সেই কথাই আমরা মানুষকে বলবো, এবং বাড়ি বাড়ি যাওয়া, মানুষের দরজায় পৌঁছানো, প্রত্যেকটা বাড়ি যেন আমরা রিচ করতে পারি। কর্মীরা সবাই নেমে পড়েছেন মাঠে ময়দানে, এবং ভবানীপুর তার নিজের ঘরের মেয়েকেই আবার পেয়েছেন, এবং ঘরের মেয়েকে জেতানোর জন্য সকল কর্মী এখানে প্রস্তুত হয়ে রয়েছে। আমি বলবো মানুষকে যে আপনার বিবেক বিবেচনা করে ভোট দিন। যেভাবে ব্যানার্জি পরিবার গোটা ভবানীপুর বিধানসভাতে ব্যানার্জি পরিবারের জমিদারিত্ব চালাচ্ছে, 35খানা প্লট তাদের পরিবারের নামে, বিভিন্ন লোকের সামনে নামে সমাজসেবা করে তার বাড়ির লোকজন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, তারা নিজেরাই হলফনামাতে জানাচ্ছেন। এদের বিরুদ্ধে গর্জে উঠুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করুন ভারতবর্ষের গণতন্ত্রের দম আছে, ক্ষমতা আছে। বঙ্গযুদ্ধে মোদির প্রচার পর্বে শেষ কর্মসূচি আগে ঠিক করলো বিজেপি। ভবানীপুরে রোড শো দিয়ে 26-এর ভোটযুদ্ধের প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী। প্রচার পর্বের একদম শেষ লগ্নে ভবানীপুরে রোড শো করতে পারেন নরেন্দ্র মোদী। আরো একবার জানাবো আপনাদের, বঙ্গযুদ্ধে মোদির প্রচার পর্বে শেষ কর্মসূচি আগে ঠিক করলো বিজেপি। ভবানীপুরে রোড শো দিয়ে 26-এর ভোটযুদ্ধের প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী। প্রচার পর্বের একেবারে শেষ লগ্নে ভবানীপুরে রোড শো করতে পারেন নরেন্দ্র মোদী।